তো আজকে বিকেলবেলা আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের একটু আসার কথা আছে আমাদের বাড়িতে কিছু কাজের জন্য। আমি চিরুনিটা ভালো করে পরিষ্কার করতে গিয়ে চিরুনিটাকে ভেঙে ফেলেছি। হাই গাইস, সো আমার শ্বশুর শাশুড়ি বেরিয়ে গেছে। হ্যাপি বার্থডে শ্বশুর শাশুড়ি। আসার সময় আমি একটু আমড়া মাখা নিয়ে এসেছিলাম, ওই আমড়া মাখাটা এখন খাওয়া হবে। বিয়ের একটা শাড়ি পিকো ফলস করাতে দিতে অ্যান্ড ব্লাউজ বানাতে দিতে, অ্যান্ড তারপরে আমরা যাব হচ্ছে একটুখানি ফার্নিচারের দোকানে। সো হাই গাইস, আমি চলে এসেছি কাজ থেকে বাড়িতে। বাবা একটু ঘুমাচ্ছে, তাই আমি আস্তে আস্তে কথা বলছি। Hi guys, good afternoon and welcome back to a new vlog. সকালবেলা উঠে আমার চা খাওয়া অলরেডি হয়ে গেছে, ফেসবুকের ব্লগ আপলোড করা হয়ে গেছে, রিলস আপলোড করা হয়ে গেছে, ইউটিউবের শর্টস আপলোড করা হয়ে গেছে, ইউটিউবের ব্লগ 80% এডিট করাও কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড চা ঠা তো খেয়ে নিয়েছি অবভিয়াসলি। এখন আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত, তার সাথে হচ্ছে গন্ধরাজ লেবু। অর্ধেক ভাত আমি ভেঙেও ফেলেছি, তারপরে খেতে যাওয়ার সময় মনে পড়লো যে তোমাদেরকে ব্লগ করে দেখানো হয়নি। অ্যান্ড অ্যাজ অলওয়েজ মাই অল টাইম ফেভারিট চিকেন। আজকে হঠাৎ ইচ্ছা হলো একটু নেল পলিশ পরার, তাই জন্য এই নেল পলিশটা পরেছি। এটা কি কালার ঠিক বোঝা যাচ্ছে না ক্যামেরায়, বাট এটা একটা টার্কয়েজ গ্রিন কালার টাইপের। এই যে L18 এর এই কালারটা পরেছি, এটার শেড হচ্ছে 144, অ্যান্ড এটা ক্যামেরায় একদমই মনে হচ্ছে একটা ব্লু ব্লু টাইপের, বাট দিস ইজ আ ভেরি টার্কয়েজ গ্রিন টাইপের কালার। অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমি ডান হাতে পরতে পারিনি, তো আকাশ অফিসের পরে আসলে ওকে বলবো ডান হাতে পরিয়ে দিতে। তো আজকে বিকেলবেলা আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের একটু আসার কথা আছে আমাদের বাড়িতে কিছু কাজের জন্য, তো ওই জন্য তখন ওরা আসবে, তাই জন্য এখন থেকেই আমাকে একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিতে হবে, আজকে আর টাইম ওয়েস্ট করলে হবে না। তো ওই জন্য আমি এখন যাব, গিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে নেব। আজকে এমনিতেও আমার শ্যাম্পু করার ডেট, তো ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে একদম স্পা ডে কমপ্লিট করে চলে আসি। হাই গাইস, তো আমি এই জাস্ট স্নান টান করে একদম ফ্রেশ হয়ে আসলাম। এবার হচ্ছে চুলটাকে হেয়ার ড্রায়ার দিয়ে একটুখানি ড্রাই করে নেব, অ্যান্ড আমার মর্নিং স্কিন কেয়ারটাও করে নেব। সো আমার ভালো করে হেয়ার ড্রাই করা হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ হাউ মাই হেয়ার লুকস লাইক আফটার দ্য 7th ওয়াশ। এই চিরুনিটা প্রচন্ড নোংরা হয়েছিল, আমি চিরুনিটা ভালো করে পরিষ্কার করতে গিয়ে চিরুনিটাকে ভেঙে ফেলেছি। সো আজকে স্কিন কেয়ারের জন্য ইউজ করলাম হচ্ছে উইশ কেয়ারের এই কানজ রোজ ওয়াটারটা, আর ডট অ্যান্ড কিয়ের ভিটামিন সি সিরাম এইটাকে ইউজ করলাম, অ্যান্ড পন্সের সুপার লাইট জেল হাইলুরনিক ময়শ্চারাইজার এটাকে ইউজ করলাম। তো যেহেতু বডি স্ক্রাব করেছি, বডি স্ক্রাবের পরে তো বডি লোশন লাগাতেই হবে ডেফিনেটলি, তাই জন্য বডি লোশনের জন্য আমি ইউজ করব মই বাই নায়কার এপাইস বডি লোশন এইটাকে। সো হাই গাইস, আমি চলে এসেছি কাজ থেকে বাড়িতে। বাবা একটু ঘুমাচ্ছে, তাই আমি আস্তে আস্তে কথা বলছি। আমি এখন খেয়ে নিই, মামনে খাবার দিয়ে দিয়েছি, আমি দেখাচ্ছি খাবারে কী কী আছে। এখানে খাবার চলে এসে ভাত, ওইটা মনে হয় ওল সেদ্ধ, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা আর মাংস। তো চলো খেয়ে নিই। হাই গাইস, তো খাবার ডান। এখন বাবাইও ঘুম থেকে উঠে পড়েছে। এটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর এই পুটি ঘুম থেকে উঠে এখন গোপাল ভাঁড় চালাচ্ছে। আর এখানে আসার সময় আমি একটু আমড়া মাখা নিয়ে এসেছিলাম, ওই আমড়া মাখাটা এখন খাওয়া হবে। সো আমি একদম রেডি হয়ে গেছি, আমার শ্বশুর শাশুড়ি আসবে তার আগে। হাই গাইস, সো আমার শ্বশুর শাশুড়ি বেরিয়ে গেছে। হ্যাপি বার্থডে শ্বশুর শাশুড়ি। বেরিয়ে গেছি, অ্যান্ড এখন আমরা যাব হচ্ছে বেরোবো আমরা। মা একটু চা বানিয়ে দিয়েছে, চাটা খেয়ে এবার আমরা বেরোবো, রেডি হচ্ছি। হাই গাইস, গুড ইভিনিং। আমরা বেরোচ্ছি আবার একটু কিছু কাজ। তো আজকে আমাদের মোটামুটি দুটো মতন কাজ আছে। ফার্স্ট কাজ হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে अगेन বিয়ের একটা শাড়ি পিকো ফলস করাতে দিতে অ্যান্ড ব্লাউজ বানাতে দিতে, অ্যান্ড তারপরে আমরা যাব হচ্ছে একটুখানি ফার্নিচারের দোকানে, কিছু টুকটাক জিনিস দেখার আছে, কেমন কি মার্কেটের দাম সেই সব একটু দেখার আছে। এত খারাপ ট্রাফিকের কন্ডিশন, লিটারালি 1 ঘন্টা হতে চললো বেলঘড়িয়ার থেকে আমরা এখনো অবধি সিতির মোড়ে পৌঁছাতে পারলাম না। তো
আমাদের ব্লাউজ বানাতে দেওয়া হয়ে গেছে এন্ড এই ছোকরাটা আজকে শুট করেনি আমার কোনো। আমরা ব্লাউজ ফ্লাউজ বানাতে দিয়ে এখন চলে যাচ্ছি, এখানে মারাত্মক 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 জ্যাম। সো আমরা বাড়িতে ঢুকে গেছি অ্যান্ড বাইরে আজকে খুব একটা বেশি ব্লগ করা হয়নি। ফার্নিচারের দোকানেও গেছিলাম, অনেক দোকানে যাইনি, একটাই দোকানে গেছিলাম, গিয়ে জাস্ট একটু কেমন কি প্রাইজিং একটা জিনিস আমার কেনার আছে, তো সেটার একটু কস্টটা জেনে আসলাম। এবার আরও 2-3টে ফার্নিচারের দোকানে যাবো, দেখি কেমন কি কস্ট বলে সবাই। তারপরে যদি দেখি অনলাইনে কম পাচ্ছি তো অনলাইনেই আমি অর্ডার করবো, আর নাহলে আমি অফলাইনে অর্ডার করবো। মা ফোন করে আমাদেরকে বললো আসার সময় একটু রুটি কিনে আনতে, তাই জন্য আমরা রুটি কিনে এনেছি। তো এখন আমরা খাবো হচ্ছে মোগলাই। এখানে অ্যাকচুয়ালি দুটো দোকানে দুটো ডিফারেন্ট মোগলাই এনেছে দাদা, তাই জন্য মানে 2 রকমের 2টো আলু আছে অ্যান্ড প্লাস এখানে মিষ্টি টিষ্টি আছে। এখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মাও মিষ্টি এনেছিল, সেই মিষ্টিগুলো আছে, প্লাস আমার দাদাও এনেছিল মিষ্টি, সেইগুলোও আছে। আর এটা মা হঠাৎ করে ছুড়ে দিল। কার এটা? আমার। কে দিয়েছে? বাবা দিয়েছে এটা। ও বাবা এটা কালকে রাখিতে পেয়েছিল, তাই জন্য আমাকে দিয়েছে। কালকে রাখি? রাখি তো কতদিন আগে চলে গেছে। হাই গাইস, সো আকাশ বেরিয়ে গেছে এন্ড আমিও চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এবার হচ্ছে জলদি রুমটাকে একটু ক্লিন করে নিই। তো এখানে রুম আমার ভালো করে ক্লিন হয়ে গেছে। আমার জার্নালিং করা হয়নি, তাই ডায়েরিগুলোকে বের করে রেখেছি। অ্যান্ড আজকে যেহেতু আমাদের একটু বিজি ডে কেটেছে, তাই জন্য আকাশ টাইম পাইনি আমার হাতে নেল পলিশ পরিয়ে দেওয়ার, ডান হাতে। তো দেখি কালকে যদিও পরিয়ে দেয়, নাহলে আমি ট্রাই করবো বা হাত দিয়ে একটু কষ্ট করে পরে নেওয়ার। তো স্কিন কেয়ারও হয়ে গেছে, ডিনারও হয়ে গেছে, এভরিথিং ডান অ্যান্ড ডাস্টেড। তো চলো তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।